অচেনা অজানা বিবেকানন্দ শঙ্কর। সুখের সংসারে আগুন লেগে রাতারাতি বাঙালি পরিবার কিভাবে বিপর্যস্ত হয় তার ছবি আঁকার আগে সুখী গৃহকোণের আরও দু একটা খবর সংগ্রহ করা যাক। দাদা নরেন যে কম বয়স থেকে নসি নিতেন এবং মশারিতে তার গন্ধ পাওয়া যেত একথা মধ্যম ভাতা মহেন্দ্রনাথ সবিনয়ে আমাদের জানিয়েছেন। পায়রা ওড়াবার পারিবারিক শখ ছিল। আঙুলের কায়দায় দেওয়ালে ছায়াছবি দেখিয়ে নরেন্দ্রনাথ ভাইদের তাক লাগাতেন। খেলতেন এক ধরনের ক্রিকেট, যার তদানীন্তন বাংলা নাম ব্যাটম বল। এক মাস্টারমশাই তার মেজ ভাইয়ের মাথা ঠুকে দিয়েছিলেন বলে স্কুল সুপার বজেন্দ্রনাথ দেখে নরেন্দ্রনাথ এমন চিঠি লিখেছিলেন যে মাস্টারমশাইয়ের যোগ্য শাস্তি হয়েছিল। গর্ভধারিণী ভুবনেশ্বরী একবার স্বামী অখণ্ডানন্দকে বলেছিলেন, বালককালে এবং বড় হয়েও আমার বড় ছেলে কখনো বেলা অবধি ঘুমোয়নি। যত দেরিতেই শোয়া হোক, বিলু উঠত খুব ভোরে। সেকালে প্রতিষ্ঠিত পরিবারে নাপিতদের গৃহ আগমনে ক্ষৌরকার্য সম্পন্ন হতো। বিবেকানন্দকে কিন্তু বেলুড়ে আমরা ঝটপট খুর চালাতে দেখেছি। আয়না সামনে না রেখেই তিনি কাজ নিপুণভাবে সম্পন্ন করতে পারতেন এবং রসিকতা করে বলতেন আমেরিকায় তার দুর্ভোগের কথা। এক সেলুনে তার দাড়ি কামানো হলো না, কারণ একজন কালো আদমিকে কামালে সাহেবরা আর এই দোকানের দিকে পা বাড়াবেন না। সোনার সংসার পর্বের আরেকটি টিপিক্যাল বাংলা দৃশ্য। দুটো তক্তপোষ জুড়ে ঢালা বিছানা, সেখানে শুয়ে আছেন প্রথমে বিলু, পরে মহেন্দ্র, ছোট বোন, দিদিমা ও মা। এই সময়ে পিতৃদেব বিশ্বনাথ বিদেশে এবং ছোট ভাইয়ের জন্ম হয়নি। মাতৃকুলে বৈষ্ণব আর পিতৃকুল শাক্ত, তাই দুটো ভাবেই বিশ্বনাথ পরিবারে প্রবাহিত হতো। দিদিমার মা রায়মণি যখন বেঁচে ছিলেন তখন শেষ রাতে ঘুম ভাঙিয়ে তিনি কৃষ্ণকথা শোনাতেন। এদের পাল্লায় পড়ে তুলসী গাছে জল না দিয়ে মহেন্দ্রনাথ কিছু খেতেন না। মুগের ডাল, পুঁই শাক, পেঁয়াজ হাঁড়িতে ছোঁয়ানো যেত না, গোবর পর্যন্ত খেতে হতো। ভুবনেশ্বরীর পরিবার এ সময় বিদেশে ফুলকপিও অচল ছিল। এহেন ভাই, দাদা ও মা সেবার বাবার সঙ্গে রায়পুরে যাচ্ছে। মহেন্দ্রনাথ জানাচ্ছেন, ঘোড়াতলাতে মাংস রান্না হলো, আমি খাবো না। দাদা মুখে মাংস গুজে দিয়ে পিঠে কিল মারতে লাগলো, বলল খা। তারপর আর কি, বাঘ রক্তের স্বাদ পেলে যা হয়। মায়ের দেওয়া শিক্ষাতেই বিবেকানন্দের চরিত্রের বুনিয়াদ গড়ে উঠেছিল। একবার ভুবনেশ্বরী তার বড় ছেলেকে বলেছিলেন, ফল যা হোক না কেন সর্বদা যা সত্য বলে মনে করবে তাই করে যাবে। অনেক সময় হয়তো এর জন্য অন্যায়, অপ্রীতিকর ফল সহ্য করতে হবে, তবু সত্য কখনো ছাড়বে না। জননী নিজেই দুঃসাহসের পথে নিজের ছেলেকে ঠেলে দিতে পেরেছিলেন বলে আমরা যথাসময়ে বিশ্বন্যাসীকে পেয়েছিলাম। সত্যের ব্যাপারে দর কষাকষি করেননি বলেই যুগপুরুষের মর্যাদা লাভ করতে পেরেছিলেন ঘরছাড়া বিবেকানন্দ। বিদেশে এক বক্তৃতায় বিবেকানন্দ বলেছিলেন, জননীর নিঃস্বার্থ প্রেম ও পুতচরিত্র উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হওয়াতেই তিনি জীবনে যা কিছু সৎকার্য করিয়াছেন সমস্তই সেই জননীর কৃপা প্রভাবে। আর একবার মায়ের অদ্ভুত আত্মসংযমের প্রসঙ্গে বলেছিলেন, আর কোনো রমণীকে তিনি কখনো তার মায়ের মতো দীর্ঘকাল উপবাস করতে দেখেননি। তিনি নাকি একবার উপর্যুপরি 14 দিন উপবাস করিয়েছিলেন। সুখী সংসারের সভ্য হিসেবেই বিলু বিশ্ববিদ্যালয়ের 3টি পরীক্ষা দিয়েছিল, এন্ট্রান্স, FA এবং BA। পরীক্ষায় ফলাফল কিন্তু তেমন চিত্তাকর্ষক হয়নি। ইংরেজি ভাষায় যিনি আমেরিকা এবং ইংল্যান্ড জয় করেন তার ইংরেজিতে নম্বর এন্ট্রান্সে 47, FA-তে 46 এবং BA-তে 56। FA এবং BA তিনটি দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হন। অনেক চেষ্টায় বিবেকানন্দ মার্কশিট যারা উদ্ধার করেছেন তাদের কৃতজ্ঞতা জানিয়ে কৌতূহলীদের জন্য সোনার সংসারের সোনার ছেলের নম্বরগুলো লিপিবদ্ধ করা হলো। এন্ট্রান্স ইংরেজি 47, দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ 76, ইতিহাস 45, অঙ্ক 38, এই নিয়ে মোট 206। FA ইংরেজি 46, দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ 46, ইতিহাস 36, অঙ্ক 56, লজিক
50 নম্বরে 17, সাইকোলজি 50 নম্বরে 34, মোট 229। বিএ ইংরেজি 56, দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ 43, আর অঙ্ক 61, ইতিহাসে 56, ফিলোসফি 45, এই নিয়ে মোট 261। একালের অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক এবং তুলনাহীন বাংলা ও ইংরেজির লেখকের নম্বরের হাল দেখে আশা করি আজকের কম নম্বর পাওয়া ছাত্ররা কিছুটা ভরসা পাবেন। যা মনে রাখা প্রয়োজন, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ভালো বা খারাপ নম্বরের সঙ্গে জীবনের পরীক্ষায় পাওয়া নম্বরের প্রায়ই কোনো সঙ্গতি থাকে না। আরও যা ভাববার বিষয়, আজও কেন আমাদের পরীক্ষা পদ্ধতি মানুষের যথার্থ গুণাবলীর মূল্যায়ন করতে সক্ষম হয় না।